অনেকে আছে মুরগি বিক্রি কইরা, ডিম বিক্রি কইরা ঈদের টাকাগুলি জমাইয়া মাদ্রাসার ছাত্ররে তার মা দিয়ে দিচ্ছে যে এই টাকাটা দিয়া তুমি মাদ্রাসা যাইও, মাদ্রাসায় বোর্ডিংয়ের খানা জারি করো। কি খাইব? ডাইল আর ভাতই তো খাইব। দেয়া দিছে। সহজ সরল তালেবে এলেম রওনা দিছে, রাস্তার মধ্যে পকেট মারিয়ে টাকাটি লয়ে গেছে। কি করব? বহু ছেলে মাদ্রাসায় এখনো আছে, আমি বানায়া কই না কথা। সকালবেলা যখন অনেক ছেলেরা নাস্তা করে, তো কিছু ছাত্র আছে এরা মাদ্রাসার মধ্যে এশরাকের নামাজের ভান করে মসজিদে গিয়ে নামাজ পড়ে। মানুষে এই ছেলেগুলিরে শুধু দেখে যে নামাজ পড়তেছে, কিন্তু আমার মতো পাগল যেগুলি এরা জানে যে এই ছেলেগুলি শুধু নামাজ পড়তেছে না, তার অভাব এবং ক্ষুধাটাকেও নামাজের চাদর দিয়ে সে ঢেকে দিতেছে। তার কাছে নাস্তার পয়সা নেই, তার কাছে নাস্তার পয়সা নাই। এই যুগে এখনো আছে। এই ছেলেরা কোরবানি করতেছে এবং এদের কোনো অভিযোগ নাই, এদের কোনো অভিযোগ নাই। কেন? যে আমি মাদ্রাসার মধ্যে এলমে দ্বীন শিক্ষা করার জন্য আসছি। আমরা হুজুররা বলতেন, वतन से हम क्या करेंगे, मदरसा है वतन अपना, वतन से हम क्या करेंगे, मदरसा है वतन अपना, मरेंगे हम किताबों पर, मरेंगे हम किताबों पर, वरक होगा कफन अपना। যে আমরা বাড়ি ঘর দিয়ে কি করুন? কারোর স্বপ্ন বাড়ি বানানো, কারোর স্বপ্ন দোকান কিনুন, কারোর স্বপ্ন গাড়ি কিনুন, কারোর স্বপ্ন শিল্প প্রতিষ্ঠান গড়া। আর কোরআন হাদিসের আশেক যারা, এলমে দ্বীন হাসিল করার মৌমাছিরা, এরা বলে আমার বাড়ি লাগতো না, আমার ঘর লাগবে না, আমার সব কিছু নিয়ে যাও, আল্লাহ তুমি আমার কোরআনের এলেম দাও, আল্লাহ তুমি আমার সব নিয়ে যাও, আমারে তুমি হাদিসের এলেম দাও। আল্লাহ আমি তোমার এই এলেম লাভ করার জন্যে পেটে পাথর বাঁধতেও রাজি আছি। আল্লাহ এটার জন্য আমি